হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি তৃষা, তোমরা দেখছো তৃষা ব্লগ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো গাইজ। তো দেখতে থাকো, এই যে মর্নিংয়ের ফার্স্ট ভিডিও, এটা না আমি 5টার সময় ভিডিওটা নিচ্ছি আর কি। তো আমরা যাচ্ছিলাম রাজবাঁধ মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে যাচ্ছি নৈহাটি থেকে, আমি চলে এসেছি ব্যান্ডেলে। তো নৈহাটি থেকে ব্যান্ডেলে আসার পর আমরা এখান থেকে ডিরেক্ট যাব বর্ধমানের ট্রেন ধরবো আর কি। তো এই যে স্টেশনে সবাই মিলে রয়েছি, এর আগে আমরা একটু চা টা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, একটু সকালের ব্রেকফাস্ট স্টেশনে দাঁড়িয়েই করেছি। তো সেই ভিডিওগুলো অতটাও আমাদের নেওয়া হয়নি আমার। তো এই যে আমার ভাই, ও আর কি সানগ্লাস পরবে সকালবেলা। তো আমাদের নৈহাটিতে এত ঝড় বৃষ্টি আর ওদিকে কিচ্ছু নেই, নর্মাল কোনো ব্যাপারই নেই দেখে মনে হচ্ছিল। আর এই যে মামি পাশ থেকে বলছে আমারও একটু ভিডিও কর, এই আর কি। তো ট্রেন ঢুকছে আমাদের, আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবো বলে। তো গাইস কি বলবো, ওই ভিডিওটা আমার আমি কালকে আর এডিট করে ছাড়তে পারিনি। তো আজকে দেখছি এই যে বসে আছে পাশে আমার মেজো দাদু, আমরা সবাই ট্রেনে একসাথে। এই যে ভাইকে না ওপরে তুলে দিয়েছি, দেখো ভাই বসে ফোন ঘাঁটছে। তো আমরা সবাই যাচ্ছি। তো কি বলবো, আমাদের এতটা জার্নিং হয়েছে আর ট্রেন মানে প্রচুর ট্রেন বাতিল হয়ে গেছিলো। তো আমরা না 5বার গাইস ট্রেন ধরেছি, 5বার। যেখানে আমাদের 3টে ট্রেনে যাওয়ার কথা সেখানে 2টো ট্রেন এক্সট্রা হয়ে কেটে 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 আমরা গেছি, এরকম একটা বিষয়। তো এই যে ট্রেনে বসে বোর ফিল করছিলাম, তারপর নেমে গেলাম। এটা নেমেছি আমরা পানাগড়। তো পানাগড়ে নেমে খানিকক্ষণ আমরা বসেছিলাম। বসে থাকার পর গাইজ কি বলবো, এত গরম লাগছে, এত গরম। তো আর কিছুই যেন ভালো লাগছিল না। তারপরে আবার যাচ্ছি, আমাদের ট্রেন ঢুকে গেলো। তো পাশে এই যে লোকটা আমাকে এমনভাবে দেখছে কি বলবো। তো তারপরে আমরা আবার পানাগড় থেকে ট্রেন ধরে চলে আসলাম রাজবাঁধ। ফাইনালি রাজবাঁধ নেমে গেলাম। এই যে হেঁটে হেঁটে সবাই মিলে এবার যাচ্ছি মাসির বাড়ি। এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে তারপর মাসি বাড়ি। তার আগে অটো ধরার আগে ভাই বলল আমি কিছু খাবার খাবো। তো দাদু, মামি, দিদা ওকে সবাই মিলে দোকানে নিয়ে গিয়ে কিছু খাবার কিনে দিচ্ছিলো আর কি। তারপর গাইজ আমরা অটো পেয়ে গেলাম, সাথে সাথে অটোতে উঠেও পড়লাম। তো সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দিদা তো খুবই লজ্জা পাচ্ছিল, মামি বলছে আমাকে দেখা আমাকে দেখা। মানে আমরা গাইজ খুব মজা করেছি, ভীষণ মজা করেছি। তারপরে সবাই মিলে একসাথে যাচ্ছি মাসির বাড়ি। তো ওদের জায়গাটা বেশ সুন্দর, খুবই ভালো লাগছিল। আমার তো আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন গাইজ আর একটু থেকে যাই এরকম একটা বিষয়। মাসি তো আসতেই দেবে না, এত ভালো লাগছিল। মাসির তো খুব মনটা খারাপ যে কেন চলে যাচ্ছিস তোরা, আজকে থাক থাক। তো এই যে ওদের এই রাস্তার পথ দিয়ে আমরা যাচ্ছি আর কি, খুব সুন্দর। ওদের ওখানে না কয়লা পাথর এইসব ভীষণ ভীষণ আর কি। তো তারপরে ভাই তো যখন আমরা বাড়ি ফিরছি, ভাই তো প্রচণ্ড কাঁদছিল ভাই আমাদের সাথে আসবে বলে। তো মাসি বললো কদিন পর আমরা যাব বাবু, এখন কাঁদিস না। তো কি বলবো, খারাপ লাগছিল যে ভাইকে না নিয়ে আমরা চলে আসলাম। তারপর গাইজ এই যে সবাই এসে খানিকক্ষণ বসে কথা টথা বলার পর তো যে যা গিফট নিয়ে গেছিলো সেগুলো আমরা দেখাচ্ছিলাম। এই ব্লু কালারের শাড়িটা আমাদের ইনু মাসি পাঠিয়েছে আমার মাসির জন্যে। পিঙ্ক কালারের শাড়িটা আমার মা পাঠিয়েছে যে মাসির বাড়ি গেছি তার জন্যে। তো এই যে তারপর দিদারা যে যা নিয়ে গেছে সেগুলো বের করছে। তারপরে মাসি আমাদের ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, সেটার ভিডিওটা না আমি করতে ভুলে গেছি। তো এখন আমরা মিষ্টি বোঁদে এগুলো একটু খেয়ে নিচ্ছি আর কি, সকালের ব্রেকফাস্ট। তারপর একটু হালকা গল্প টল্প করে নিচ্ছি সবাই মিলে বসে। আর এই যে দেখো, এই মাসির বাড়িতেই আমরা গেছি। ওই যে, তো ওই যে মামি বসে জিভ ভাঙাচ্ছে, তো আমিও পাশে বসে রয়েছি। বেশ ভালো লাগছিল সবার সাথে আড্ডা টাড্ডা দিতে, অনেক দিন পর একসাথে। তারপর সকালে ব্রেকফাস্ট করতে আমরা বসে পড়লাম। মাসি বলল সকাল সকাল ভাত খেয়ে নে, কারণ আবার আমরা দুপুরে লাঞ্চ করেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়বো 2:30টার মধ্যে। সেই কারণে এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো সবাই মানে খাইনি, আমরা জাস্ট কয়েকজন মিলেই খেয়ে নিলাম, মামি, ভাই, আমি, দিদা। তারপর আমার আরও মামা খায়নি, দাদুরা খায়নি, সেরকম কেউই সকালে ব্রেকফাস্ট করেনি, আমরাই করে নিলাম এই আর কি। তো এই যে ব্রেকফাস্টে ভাত দিল, বাকিগুলো না আমি আর ক্লিপস নিতে পারিনি। তো তারপরে সবাই বললো খাওয়া দাওয়ার পরে যে চলো একটু এদের বাড়ির এখানে মাঠে ঘুরে আসি। তো এই যে মামি, ভাই, দিদা, আমরা সবাই, বড় মাসি, এই যে পাশে আমার বড় মাসি, এই যে দিদা, ছোট দিদা, তো সবাই মিলে আমরা একসাথে মাঠে গেলাম। গাইজ ওদের জায়গাটা প্রচুর সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। তারপরে সবাই মিলে চললাম মাঠে। এই যে দেখো মাঠ,
একটা কি বলবো, এতটাই বড়, মানে কয়েক বিঘা সম্পত্তি হয়তো মাঠে, মানে কি বলবো, মানে এতটাই বড়। আমার তো খুবই ভাল লাগছিল, তো সবাই মিলে গেলাম। তো এতটাই মজা লাগছিল, আর এত হাওয়া, তোমাদের কি বলবো, এত প্রচণ্ড হাওয়া, যেন মনে হচ্ছে ঝড় উঠে গেছে। আমরা তো জাস্ট হেঁটে যেতে পারছিলাম না, এত হাওয়া। তো দেখো, আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওখানে কীরকম ঝড় ওঠার মতো হাওয়া। এখানে এত নাকি হাওয়া সারা তাকাতে বছরই পারছি এরকম না। হাওয়া চলে মাঠে, দারুণ তো হয়তো শীতকালে এটা একটু কম শোনা যায়। তো ওয়াও! দেখো, সবাইকে আমরা উড়িয়ে সবাই নিয়ে খুব মজা যাচ্ছে। করছি এত হাওয়া। তো মামি বসে পড়েছে, বলছে এত হাওয়া, একটু হাওয়া খেয়ে পেট ভরিয়ে নিই। এই আর কি, সবাই মিলে খুব মজা করছিলাম বসে। তো তার মধ্যেই একটা ঘটনা ঘটে গেছে, সেটারও আর ভিডিও নেওয়া হয়নি। এই যে সবাই বসে আছে, আমি দাঁড়িয়ে রয়েছি, এত আড্ডা মারছি, তার মাঝে ওই যে ইয়েলো কালারের শাড়ি পরে, ওটা আমার মেজো দিদা, মেজো দিদার পিছনে একটা সাপ চলে এসেছিলো। সবাই তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি দৌড়ে, ভয়ে। তারপরে ভয়ে বাড়ি আসার পর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম দুপুরের লাঞ্চে। দুপুরের লাঞ্চ করার পরে যে সবাই রেডি হয়ে আবার আমরা বাড়ি ফেরার জন্যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম মাসি বাড়ি থেকে। তো সবাইকে ছেড়ে যেতে খুব মনটা খারাপ লাগছিলো, বিশেষ করে মাসির তো খুবই মন খারাপ, আমরা চলে যাচ্ছি সবাই আজকের দিনে। তো আজকে যেটার জন্য গেছি সেটা বলি, আজকে মাসির শ্বশুর মারা গিয়েছিলো, তো সেই জন্য আজকে অনুষ্ঠানটা ছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো এই যে আমার ভাই, মানে মাসির ছেলে, সে তো খুবই কান্না করছে আসবে বলে। তো ভাইকে ছেড়ে যেতে খারাপ লাগছিলো। তারপর আমরা চলে আসলাম ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে ফেরার পর একটু ভিডিও নিয়ে নিলাম। তো গাইস, এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব করো।